রোহিঙ্গা সংকট নিরসনের আশা দিন দিন কমছে। অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতায় থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রতিবছর 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। এ বিষয়ে আরও আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেটি দিয়ে শুরু করতে চাই যে রোহিঙ্গা ইস্যুটি এখন গলার কাটা বাংলাদেশের জন্য। এই সংকট কাটানোর পথে আসলে প্রধান বাধাগুলো কি মনে করছেন আপনি? মানে সংকটটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, কিন্তু রোহিঙ্গাদের জন্য আরেকটা হচ্ছে যে এটা আন্তর্জাতিক একটা সংকট। কাজে গলার কাঁটা যেটা বললেন, এটা আসলে সারা বিশ্বের জন্যই গলার কাঁটা হিসেবে বিবেচনা করা উচিত। এবং সেই হিসেবে এটার একটা আন্তর্জাতিক প্রক্রিয়া দরকার। না হলে এটার সমাধান একা বাংলাদেশ বা একটি দুটি দেশের পক্ষে সম্ভব না। এই যে প্রায় 9 বছর পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত আমরা একজন রোহিঙ্গাকেও কিন্তু তা প্রত্যাবাসন করতে পারিনি। এই বিষয়টি আসলে কেন হচ্ছে না? সেটা কি আন্তর্জাতিক জনমতের কারণে হচ্ছে না, নাকি আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যা দেখছেন আপনি? আসলে শরণার্থীদের মতো সংকট, এটা যে কোনো দেশের ক্ষেত্রেই এটার সহজ সমাধান নেই। বিশ্বে এখন আরো শরণার্থী রয়েছে বিভিন্ন দেশে, যারা তাদের নিজেদের দেশ থেকে বিতাড়িত অথবা জীবন রক্ষার্থে তারা অন্যখানে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা আলটিমেটলি নিজেদের দেশে ফেরত যেতে পারেনি বা লম্বা সময়ে যেতে পারেনি। তো সেই ক্ষেত্রে এটা নতুন কিছু না। বাংলাদেশে যেটা ঘটছে, এবং রোহিঙ্গারা কিন্তু আসলে অন্যান্য দেশেও আছে, তবে বাংলাদেশে সেই সংখ্যাটা বেশি। আপনি যেটা বললেন যে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় আলাপ আলোচনা চালানো প্রয়োজন, কিন্তু সেটা দিয়ে আসলে সমাধান আসবে না, আসেওনি এখন পর্যন্ত। বহুমুখী কূটনৈতিক তৎপরতা দরকার, যেটি কিছুটা শুরু হয়েছিল, কিন্তু মাঝে মাঝে স্তীমিত হয়ে গেছে। যেমন এই যে আমরা লম্বা সময় বলছি 2017 থেকে 26, এর মাঝে তো কোভিড গেছে, কোভিডের সময় এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তারপরে আমাদের এখানে যে পরিবর্তনগুলো হয়েছে 2024 এবং গত বছর, আজ এই বছরও বলা চলে যে আমরা একটা নিজের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের সরকারি যে জায়গাটা রয়েছে। তো সেখানে কিছুটা স্তীমিত হয়েছে, কিন্তু এখানে আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনার দরকার। এবং আগে বলা হতো যে চাপ প্রয়োগ, আসলে চাপ প্রয়োগে কিছু হবে না এখানে। মিয়ানমার কিন্তু চাপ সহ্য করে অভ্যস্ত। এখানে যেটা করতে হবে যে আলোচনা দরকার, এবং ভূ রাজনীতিকে মাথায় নিয়ে বিভিন্ন দেশের যাদের স্বার্থ রয়েছে মিয়ানমারের সাথে, তারা এটার একটা সমাধান করার চেষ্টা করতে হবে। বাংলাদেশ যেটা করতে পারে, বারবার এটাকে আন্তর্জাতিক আলাপ আলোচনায় রাখতে পারে, জি। জাতিসংঘ সহ অন্যান্য যেসব আন্তর্জাতিক জোট রয়েছে সেখানে। জি। জনাব আসিফ মুনির, আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। ক্যাম্পেও নানা সংঘাতের ঘটনা থেমে নেই। আসলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এই বিষয়ে আসলে কি করণীয় রয়েছে? আমি আসলে এখানে একটু আমার দ্বিমত আছে। আপনি যখন বলছেন যে তারা পাসপোর্ট নিচ্ছে, পাসপোর্টটা দিচ্ছে কে? এবং এটা তো আমাদের রাষ্ট্রীয় পাসপোর্ট, এবং এটার নিজস্ব একটা নিরাপত্তা প্রক্রিয়া থাকা উচিত। তার মানে বাংলাদেশে যারা পাসপোর্ট দেয়, প্রদান করে, সেই কর্তৃপক্ষের ভেতরে কোথাও না কোথাও দুর্নীতি রয়েছে। না হলে তারা পাসপোর্ট কিভাবে পাচ্ছে? তাদের যদি কোনো রকম অনুমোদনের প্রয়োজন হয়, কোথা থেকে সেটা হচ্ছে? শেষ করে দেব। এটি একটি। আর এর বাইরে যেটা বললেন যে নিরাপত্তা, ক্যাম্পের বাইরে কিন্তু খুব একটা নিরাপত্তা সংকট তৈরি হয়নি। ক্যাম্পের ভেতরে যেটা, সেটি নিয়ন্ত্রণের চেষ্টা আমাদের এপিবিএন সহ অন্যান্যরা করছেন। তবে হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির কারণে সার্বিকভাবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এটার জন্য আন্তর্জাতিক সহায়তা শুধু না, আমি একদম বলেছি, আপনাদের প্রতিবেদনও আছে, যে আঞ্চলিক যে দেশগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের উপরে যে চাপটা পড়ছে এত জনসংখ্যার, এটি কমানোর কোনো আহ একটা সাময়িক উপায় আছে কিনা, এটা খুঁজে বের করা দরকার। জি। জনাব আসিফ মুনির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।